আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব ভালো একটা অ্যাডভাইস দেবো, খুব ভালো, যেটা আপনারা ফলো করলে আপনাদের মুহূর্তের মধ্যে আপনারা গরিব থেকে কোটিপতি হয়ে যাবেন। তো ধরেন বিভিন্নভাবে আপনার জীবনকে বাজি রাখবেন। তো বাজি রাখার পরে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি একটা বড় মাপের নেতা বা বড় ধরনের পদও পেয়ে যেতে পারেন। তো এই পদ থেকে যদি কোনো দিন আপনি মন্ত্রী, উপদেষ্টা বা যে কোনো কিছু হন এবং এরপরে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতিও করেন, তো এরপরে এই টাকাগুলো আপনি কিভাবে বিদেশে পার করবেন বা এই টাকাগুলো কীভাবে আপনার কাছে নিরাপদে রাখবেন, সেটা এখন আমি বলতেছি। তো বাংলাদেশের মানুষ তো খুবই বোকা, এরা তো জানেই না যে কোন কোন উপায়ে মানুষ দুর্নীতি করতে পারে এবং সেই দুর্নীতিকৃত টাকা কোন কোন উপায়ে বিভিন্নভাবে মানুষ তার কাছে রাখে। এগুলো মানুষজন অত জানেও না, এগুলো নিয়ে ঘাটাঘাটিও করে না। তো আপনার কাছে এখন তো ওই ব্যাংকের মাধ্যমে, এই সুইস ব্যাংক, যে কোনো ব্যাংক, এই বিদেশি, এই আমেরিকা, এখানে ইনভেস্ট করার দরকার নাই, আপনার এই কোম্পানিতে ইনভেস্ট করার দরকার নেই। আপনি ক্রিপ্টোকারেন্সি, ওই যে এখন তো বাংলাদেশে তো ক্রিপ্টোকারেন্সি ইলিগাল হলেও বিভিন্ন দেশে এটার খুবই প্রচলন এবং এগুলো খুবই লাভজনক একটা ব্যবসা। তো আপনার কাছে যদি 1,000 কোটি টাকা থাকে, তখন আপনি কিছু বিটকয়েন বা বিভিন্ন ধরনের যে ক্রিপ্টোকারেন্সি যেগুলোর দাম বাড়ে বা দাম বাড়া কমে না যেগুলো, সেগুলো আপনি কিনে রাখেন। এগুলো কিনে রাখলে যেটা হবে, এরপরে এগুলো কিনে রাখলে তো আপনার ব্যাংকে কোনো টাকা থাকবে না। তো স্বাভাবিকভাবেই কেউ তো জানবেই না যে আপনার কাছে টাকা আছে বা আপনার ব্যাংকে টাকা আছে। তখন আপনি বাংলাদেশের মানুষজনকে দেখা দিবেন যে ভাই, আমার ব্যাংকে 5 টাকা আছে, আমার ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো দুর্নীতি করিনি, আমি আমার কাছে যত কাজের টাকা আসছে সেগুলো সঠিক ব্যবহার করে দিছি ভাই, আমি ফেরেস্তা, আমি 1 টাকাও মারিনি, বুঝছেন? তো এইভাবে আপনি বাংলাদেশের মানুষের কাছে ফেরেস্তাই হবেন, বাংলাদেশের মানুষের কাছে আল্লাহর ওলি, ফেরেস্তা, পীর হবেন। পাশাপাশি আপনার ওই যে টাকাগুলো আপনি বিটকয়েন বা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি কিনে যে রাখলেন, এগুলো আপনি পৃথিবীর বড় বড় উন্নত দেশে ভবিষ্যতে তো ব্যবহার করবেনই। 20 বছর, 10 বছর, 30 বছর পরেও আপনি সেগুলো ব্যবহার করে বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো করবেন। এতে বাংলাদেশের মানুষজন বুঝবেও না, আর আপনারও কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ফেললেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সে সময় আপনি ফেরেস্তা।